বিসমিল্লাহির রহমানির রহিম। শিরকের প্রথম উদ্বোধন। আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন যে এখন লোকদের মধ্যে শিরকের উৎপত্তি ঘটছে। পূর্বে এর কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু এখন হয়েছে। সমস্ত লোক একই দিনের উপর ছিল, আর তা ছিল প্রথম হতে ইসলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম মধ্যে 10টি শতবর্ষ অতিবাহিত হয়েছে। এইসব লোক আদম আলাইহিস সালাম 70 দিন ইসলামের উপর ছিল। তারপর লোকদের মধ্যে মতভেদ সৃষ্টি হয় এবং তারা মূর্তি পূজা করতে শুরু করেন। তখন আল্লাহ তাআলা দলিল প্রমাণাদি সহ রাসূল প্রেরণ করেন। আল বিদায়া ওয়ান নিহা। লিয়াহলিকা মান হালাকা মান বাইয়িনাতি ওয়া ইয়াহইয়া মান হাইয়া আম বাইয়িনাত। তাতে যে ধ্বংস হবে সে যেন সত্য স্পষ্ট রূপে প্রতিভাত হবার পর ধ্বংস হয়, আর যে জীবিত থাকবে সে যেন সত্য সুস্পষ্ট রূপে প্রতিভাত হওয়ার পর জীবিত থাকে। সূরা আনফাল। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উক্তির ভাবার্থ এই যে আল্লাহ তাআলা কেহকে শাস্তি দেন না যে পর্যন্ত তিনি তার কাছে নবী পাঠিয়ে দলিল প্রমাণাদি দ্বারা তাকে সাবধান না করেন। আল্লাহ তাআলা মাখলুককে একটা নির্ধারিত সময় পর্যন্ত জীবিত রেখে পরে মৃত্যুদান করেন। আর যে ব্যাপারে তারা পরস্পর মতভেদ করেছিল, কিয়ামতের দিন তার ফয়সালা করেন দিবেন। সেই দিন মুমিনরা আনন্দিত ও উদ্দোলিত হবে, আর কাফিররা হবে লাঞ্ছিত ও অপমানিত। মিথ্যাবাদী কাফিররা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এমন নবুয়তের নির্দেশন দেওয়া হয়নি যেমন সামুদ সম্প্রদায় গোষ্ঠী দেওয়া হয়েছিল। মক্কার কাফিররাও চাচ্ছিল যে আল্লাহ কেন সাফা পাহাড়কে সোনা পরিণত করে দেন না, অথবা কেন মক্কা পাহাড় মক্কা হতে সরে গিয়ে ওই জায়গায় বাগান ও নদী সৃষ্টি হচ্ছে না। আল্লাহ অবশ্যই এসব কিছু করতে সক্ষম। তিনি তার কাজে বড় ক্ষমতাবান ও মহাবিজ্ঞ।